হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য নিয়ে এলাম মুরগির মাংস দিয়ে বাঁশকুড়ুলের রেসিপি। প্রথমে আমি বাঁশকুড়ুলটি সুন্দর করে কাটতে লইতাছি। ও তোমরা তো কইতাম ভুলে গেছি, আজকের বাঁশকুড়ুলটি আমার এক পাশের বাড়ি কাকিমুনি বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আইনা দিয়া গেছে। এরপরে পেঁয়াজ, রসুন, আদা মশলাটি সবটি রেডি করে লইছি। এরপরে মুরগির মাংসটিও ধুইয়া লইছি, বাঁশকুড়ুলটিও ধুইয়া লইছি। এরপরে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়া বাঁশকুড়ুলটি দিয়া একটু লবণও দিলাম, দিয়া বাঁশকুড়ুলটি সিদ্ধ করলাম 20 মিনিটের মতন। এরপরে কড়াই থেকে বাঁশকুড়ুলটি নামাইয়া রাখলাম। এরপরে সিদ্ধ করে না বাঁশকুড়ুলটি মাংসের মধ্যে দিলাম, আলু দিলাম, এরপর পেঁয়াজ, রসুন, আদা সব দিলাম। এরপরে লবণ দিলাম, এরপরে একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, জিরা ধনিয়ার গুঁড়া দিলাম। এরপরে তেজপাতা দিলাম, এরপরে বোতলটারে ঘুরাইয়া ঘুরাইয়া একটু তেল দিলাম। এরপরে এক টুকরা লেবু লইয়া লেবুটারে ভালো করে চিপ্পা দিলাম। এরপরে মাংসটারে ভালো করে হাত দিয়া মাইখ্যা 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 ম্যারিনেট করলাম। এরপরে মাংসটারে 20 মিনিট ঢাকনা দিয়া ম্যারিনেট করে রাখা দিলাম। 20 মিনিট পর আয়া এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়া তেলটা গরম হওয়ার পর মাংসটি দিয়া দিলাম। এরপর মাংসটিরে ভালো করে লাইরা সাইরা দিলাম। এবার ফট কইরা দেখি হরিণটা দিয়ে আমার মাংসর দিকে চাইয়া রইছে। এরপরে মাংসটারে ঘুরা দিয়া বয়া আমি একটু বাইরে গেলাম। বাইরে গিয়া হঠাৎ করে আমার চোখে পড়লো আমরা বাড়ির উড়ানের মধ্যে একটা ফল গাছ, অনেকটি ফল ধরছে। এটা কি ফল তোমরা চিনুনি? বন্ধুরা যদি চিন না থাকো কমেন্ট করে জানাইও আমারে। বাইরের থেকে আয়া আবার মাংসটার এবার ঘোরা উল্টাইয়া এবার মাংসটারে লাড়াচাড়া দিলাম। জানো নি বন্ধুরা, আমি তো শুয়োরের মাংস খাই না, আজকে আবার আমার লেগা মুরগির মাংস আনছে। বন্ধুরা তোমরা কে শুকরের মাংস খেতে ভালোবাসো, কে কে মুরগির মাংস খেতে ভালোবাসো আমারে কমেন্ট করে জানাইও। এরপরে মাংসটা একটু লাল লাল হয়ে আইসে পরে একটু মিট মশলা দিয়া দিলাম। মাংসটা মোটামুটি আমার হয়ে আইছে। এবার দেখো বন্ধুরা আমার মাংসটা কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি তোমরা ভাল লাগা থাকে তোমরা আমার লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এরপর আমার নিত্য নতুন আরও ভিডিও দিতে ভাল লাগবো। শুভরাত্রি।